বাইকের ডিস্ক অনেক শক্ত এবং মজবুত ধাতু দিয়ে তৈরি করা হয়। এখন এরপরও যে ডিস্কটা বাঁকা হয়ে যেতে পারে, তো এই ব্যাপারে সত্য বলতে আমারও কোনো ধারণা ছিল না। তো আপনারাও যদি এরকম অনাকাঙ্ক্ষিত সমস্যার মধ্যে না পড়তে চান, তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে আমি বলার চেষ্টা করব যে কোন কোন বিষয়গুলো যদি আপনারা অ্যাভয়েড করেন, তাহলে আপনাদের বাইকের ডিস্ক প্লেটটিও আপনারা ভালো রাখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ডিস্ক প্লেটটার থিকনেস হচ্ছে 3.5 mm। তো যাই হোক, থিকনেস যাই হোক, এটা অনেক শক্ত এবং মজবুত ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু খুব ছোট্ট ছোট্ট কারণে দেখা যায় যে এই ডিস্কটি বাঁকা বা টাল হয়ে যায়। লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে কোন তিনটা কারণে বা কোন প্রধান তিনটা কারণে বাইকের ডিস্ক প্লেটটি টাল হয়ে যায় বা বাঁকা হয়ে যায়। এখন এই ব্যাপারটাতে সতুত্তর কারো কাছেই আপনি পাবেন না, এটা কিন্তু জেনুইন কথা। এই যে ডিস্ক প্লেটটি যেই কারণে টাল হয়, এই ব্যাপারটা আপনি যদি কোনো মেকানিক বা দক্ষ টেকনিশিয়ানের কাছেও জিজ্ঞাসা করেন, তারা মূলত আপনাকে এই তিনটি কথাই বলবে। ওনারা প্রথম যেই জিনিসটার কথা বলবে সেটা হচ্ছে বাইকের ডিস্ক লক। তো বাইকটি চোরের হাত থেকে বাঁচানোর জন্য আমরা অনেকেই ডিস্ক লক ব্যবহার করে থাকি। তো এই ডিস্ক লকটা লাগানোর পর দেখা যায় কি আমরা অনেকেই ভুলে যাই। তো ভুলে যাওয়ার কারণে যখন এই ডিস্ক লকটা বাইকের ডিস্কে লাগানো থাকে এবং বাইকটা আমরা সজোরে টান দিই, তারপরে এই ডিস্ক লকটার সাথে ক্যালিপার বাড়ি খেয়ে বা ব্রেক ক্যালিপার বাড়ি খেয়ে দেখা যায় যে ডিস্কটি টাল হয়ে যায়। ডিস্ক টাল হওয়ার দ্বিতীয় যেই কারণটা দেখানো হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এখন আমার এই যে ডিস্কটা চারদিক থেকে টাল হয়েছে, এটা কিন্তু দুর্ঘটনার কারণেই হয়েছে এবং বাইকটা নিয়ে আমি সজোর এক জায়গায় ধাক্কা খাওয়ার ফলেই কিন্তু আমার বাইকের ডিস্ক প্লেটটি টাল হয়ে গেছে। তার পাশাপাশি আপনার বাইকটি যদি কোনো গর্তের মধ্যে পড়ে, বড় ধরনের কোনো গর্তের মধ্যে পড়ে, সেক্ষেত্রে ডিস্কের সাথে সাথে কিন্তু আপনার বাইকের যে রিমটি সেটিও টাল হয়ে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে। তো দ্বিতীয় কারণটাও পেলাম, বাইকের ডিস্কটিতে যদি সজোরে কেউ ধাক্কা লাগায় বা ধাক্কা দেয়, অন্য কোনো গাড়ি এসে ধাক্কা দেয় বা আপনার গাড়ি বা আপনার মোটরসাইকেলটি যদি সজোরে গিয়ে কোনো জায়গায় ধাক্কা লাগে বা ডিস্কে যদি আঘাত লাগে, সেই কারণে ডিস্কটি টাল হয়ে যায়। ডিস্ক টাল হওয়ার যেই 3 নাম্বার কারণ, খুব ইন্টারেস্টিং একটি কারণ, সেটি হচ্ছে বাইকের টায়ার যখন আমরা পরিবর্তন করি, তখন দেখা যায় কি বাইকের টায়ার সবগুলোতে ম্যাক্সিমামই অদক্ষ ছেলেপেলে বা পোলাপাইন দিয়ে তারা কাজ করায় বা অদক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করায়। তো সে কারণে দেখা যায় কি বাইকের যেই চাকাটা সেটা খুলে ওনারা কী করে একটা আছাড় মারে যে টায়ারটাকে নরম করার জন্য। তো বা দেখা যায় যে রোডের মধ্যে এরকম সজোরে ফেলে। তো এই কারণে অনেক সময় দেখা যায় ডিস্কে আঘাত লাগার কারণে ডিস্কটি টাল হয়ে যায়। অনেক সময় আমরা যখন লং ট্যুর করি বা পাহাড়ে বাইকগুলোকে নিয়ে যাই, তো অনেক সময় দেখা যায় কি বাইকের ব্রেক চাপতে চাপতে বাইকের ডিস্কটি অনেক গরম হয়ে যায় এবং বাইকের ব্রেকও কিন্তু অনেক গরম হয়ে যায়, মানে ব্রেক শুগুলো গরম হয়ে যায়। তো এটাকে ইনস্ট্যান্টভাবে ঠান্ডা করার জন্য অনেকে কি করে, এটাতে পানি ঢেলে দেয়। মেটাল জাতীয় যে জিনিসগুলো রয়েছে, জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো যদি গরম হয়ে যায়, তখন যদি এটাতে আমরা পানি ঢেলে দেই, এটাতে কিন্তু ফাটল পর্যন্ত ধরতে পারে। এই 4টা কারণে বাইকের ডিস্ক বাঁকা বা টাল হয়ে থাকে। ভিডিওটি আমার বানানোর উদ্দেশ্য একটাই, ডিস্ক প্লেটের দাম কিন্তু নেহাত কম না। আমার যে গিক্সার মনোটোন, এটা 2016 না কি 17 সালের নাগাদের মডেল। তো এই মডেলটার ডিস্ক প্লেট, এই প্লেটটা আমি 3000, মানে বাইকে যেটা ইনস্টল করা ওইটা আমি 3000 করকরা 3000 টাকা দিয়ে ক্রয় করছি। তো ভাবেন যে একটা ডিস্কের দাম কত, এবং লেটেস্ট মডেল যেটা সেটার প্রাইস নাকি আরও বেশি, কিছু হয়তো 500 বা 1000 খানিক টাকা বেশি হতে পারে। বাইক ভেদে ডিস্কের দামটা ওঠানামা করে, তো এই ব্যাপারে আমি যাচ্ছি না। তো এই ডিস্ক কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, তো এটার যত্ন নেওয়ার চেষ্টা করেন। 4টা কারণে এই বাইকের ডিস্কগুলো বাঁকা বা টাল হয়ে থাকে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্স আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।